নমস্কার বন্ধুরা, আমরা রায়াতে একটি নতুন রেসিপি নিয়ে আজকে উপস্থিত হলাম। সবার আগে বলে দিই, ডেলি ব্লগটা পরে দেব, সেখানে আবার আপনার রেসিপিটা দেখতে পারবেন। কিন্তু রেসিপিটা কিভাবে এক্স্যাক্টলি বানাতে হবে সেটা এখন এখানে বলে দিচ্ছি। আমি এটাই বলবো, প্রত্যেকে একবার চেষ্টা করে দেখতে পারেন, খুব ভালো লাগে। ভিডিওর শুরুতেই যে লম্বা লম্বা জিনিসটা দেখালাম, ওটা হচ্ছে শোলা কচু। অনেকে হয়তো আজ পর্যন্ত এটা খানইনি, হয়তো যারা বাঙাল তারা হয়তো খেয়ে থেকেছেন। তাও আমি এটা বলবো, সব জায়গায় বা হাইটেক সিটি বা বড় বড় সিটিতে তো এগুলো না পাওয়াটাই বলাই বাহুল্য। তাও বলে দিই, যারা এই আইটেমটা পাবেন, সচরাচর বাজারে গিয়ে একটু খোঁজ করলে পাবেন। সেটা হচ্ছে শোলা কচু বলে, একটু লম্বা লম্বা হয়, একটু ফ্রেশ হয়, এটাতে না হাতও চুলকায় না। কী করবেন, শোলা কচুটাকে যেরকম ঘষুনি দিয়ে প্রথমে ছুলে নেবেন। ছুলে নেওয়ার পর যেটা সামনের মুখের দিক, দেখবেন যেটা ত্রিভুজের মতো সামনের দিকটা মুখের দিক, ওই মুখের দিকটা এরকম ছোট 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 পিস করে কাটবেন। কাটার পর ওই দেখবেন হাফ হাফ করে, দেখুন আমার শাশুড়ি মাটা কীরকম হাফ হাফ, মুখটা যেরকম হাফ দেখা যাচ্ছে ওরকম হাফ হাফ করে দুটুকরো করে নেবেন। পুরো দুভাগ করবেন না, অর্ধেকের বেশি কাটবেন, কিন্তু যেন একদিকটা লেগে থাকে, ঠিক আছে? তারপর এটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। কারণ অনেক সময় কচু টচু খেলে অনেকের গলা চুলকায়, বাট এটাতে সচরাচর হয় না। আজ পর্যন্ত আমার তো কখনো হয়নি। এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে গরম জলে ফুটিয়ে নেবেন। ফোটানো হয়ে গেলে দেখবেন যে একটু কচুটা নরম হয়ে এসেছে। তারপর যখন এটা নরম হয়ে আসবে, তখন ঠান্ডা জলে ধুয়ে নেবেন, কারণ এটার ভেতরেই তো আপনাকে স্টাফিংটা করতে হবে। তো স্টাফিংটা করার জন্য ভালো করে কচুটা যখন ঠান্ডা হবে, তখন একটা মিক্সার গ্রাইন্ডারে বা একটা বাটিতে যতগুলো পিস কচু আছে তার আন্দাজ মতো, পরিমাণ মতো 2 চামচ যদি আপনি সর্ষে নেন, তাহলে 4 চামচ নেবেন পোস্ত, আর 4 চামচ যেন নারকেলের ডাস্ট হয় সেরকমভাবে। তো পরিমাণ মতো সাদা সর্ষে, বারবার বলছি কালো সর্ষে ইউজ করবেন না, কারণ কালো সর্ষে খুব বেশি ঝাঁঝালো হবে, এটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমরাও সচরাচর সাদা সর্ষেটাই ইউজ করে থাকি। তো সাদা সর্ষে, আর তার সাথে নেবেন পোস্ত তার দ্বিগুণ পরিমাণ, এবং পোস্তর সম পরিমাণ নেবেন নারকেল, এবং সেই তিনটেকে একটু কাঁচা লঙ্কা দিতেই পারেন। ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিন, মিহি করে, যতটা সম্ভব শুকনো করে। তারপরে কচুগুলোর মধ্যে যেটা অর্ধেক ভাগ আছে সেগুলোর মধ্যে স্টাফিং করে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে একটু এটাকে ডিপ ফ্রাই করার দরকার নেই, আপনি হালকা আঁচে ভাজলেও হবে। খালি দেখবেন যে কচুটা যখন ভাজতে দিয়েছে না মা, স্টাফিংয়ের মুখটা যেন বাইরের দিকে থাকে, তেলের দিকে না থাকে। কারণ যদি এটা তেলের দিকে থাকে না, স্টাফিংটা কিন্তু বেরিয়ে যেতে পারে। এবং এক পিঠ যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন কচুটাকে ধরে উল্টে দেবেন। এখানে মা আরেকটা চামচ নিয়ে এই জন্য করছে, না হলে এটা নরম হয়ে গেছে তো ভেঙে যেতে পারে বা স্টাফিংটা বেরিয়ে যেতে পারে। আলতো হাতে কচুটাকে উল্টে দেবেন। উল্টে দিলে দেখবেন এক পিঠটা লাল হয়ে এসেছে, তখন আরেক পিঠটা যাতে লাল হয় সেরকম হালকা আছে ভেজে নেবেন। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতেই পারেন, কারণ আমি আগেও বলেছি তেলের পরিমাণটা ডিপেন্ড করে কে কীরকম খেতে পছন্দ করে তার উপর। আমরা যেহেতু তেল মশলা কম খাই, তাই কম তেলে এটাকে আলতো আঁচে ভেজে নিলাম। একটু ভালো করে ভাজা হয়ে গেলে দু পিঠ একটু ভালো করে ভাজবেন। হ্যাঁ, আর চেষ্টা করবেন কড়াইটা না ঢেকে ভাজা। হয়ে গেল এই কচুর স্টাফড কচুটা। কখনো খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকের মতো এই রান্নাটা এখানেই শেষ করলাম।